ইউএস এর বিখ্যাত শহর শিকাগোর পরিচয় আর্কিটেকচার আর উঁচু বিল্ডিং এর জন্য। লেক মিশিগানের ধারে অবস্থিত শিকাগোকে অনেকেই বলে উইন্ডি সিটি। তবে শিকাগোর আরও এক পরিচয় হলো খাবার। ইউএস এর বেস্ট ফুড সিটি হিসেবে শিকাগোর বেশ নামডাক আছে। আর আপনাদের ভালোবাসার আশীর্বাদে এ হলো বাংলার প্রথম ইউটিউব চ্যানেল, অ্যাকচুয়ালি বাংলা নয়, ভারতের প্রথম ইউটিউব চ্যানেল যেখানে শিকাগোর খাবার আর ঘোরার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। শিকাগোতে সেন্ট প্যাট্রিকস ডে ইজ আ বিগ সেলিব্রেশন। আজকের দিনের সিগনিফিকেন্স হচ্ছে শীতের শেষ আর বসন্তের শুরু, আর এই খুশিতে পুরো মিশিগান রিভারকে সবুজ রং করা হয়। সেন্ট প্যাট্রিক্সের কালার থিম হচ্ছে সবুজ রং, আর সেই উপলক্ষে এই যে মিশিগান রিভারকে যে সবুজ রং করা হয়েছে, এই পদ্ধতিকে বলে রিভার ডাইং। এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি কালার, 3-4 দিনের মধ্যে এই রং উবে যায়। 1962 সাল থেকে সেন্ট প্যাট্রিক্স ডে ঠিক আগের শনিবার এই রিভার ডাইং করা হয়। কিন্তু যদি সেন্ট প্যাট্রিক্স ডে শনিবার পড়ে তাহলে সে অন্য কথা। আর এরকম সবুজ রং দেখে শিকাগোকে বলা যেতে পারে বসন্ত এসে গেছে। আমি এখন শিকাগোর বোট ট্যুর করছি। শিকাগোর ডাউনটাউনে এটা খুব পপুলার অ্যাক্টিভিটি। শিকাগোর আর্কিটেকচার বুঝতে হলে আপনাকে এই শিকাগো বোট ট্যুরটা করতেই হবে। প্রত্যেকটা বিল্ডিং, মানে নদীর ধারে যে প্রত্যেকটা বিল্ডিং এর হিস্ট্রি নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাকে জানানো হবে। শিকাগো হলো মডার্ন হাই রাইজ বিল্ডিং আর্কিটেকচারের বার্থপ্লেস। 1871 সালে গ্রেট শিকাগো ফায়ারের পরে এই শহরকে নতুন করে তৈরি করা হয়, আর তার থেকে শুরু হয় এরকম হাই রাইজ বিল্ডিং এর রিভলিউশন। শিকাগোতে বেশ কয়েকটা হলিউড মুভিজ আর কিছু বলিউড মুভিজের শুটিং হয়েছে। শিকাগোকে দেখে যদি সেই মুভিজের আইকনিক সিনগুলো আপনাদের মনে পড়ে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি কোনদিন শিকাগোতে আসেন তাহলে এই বোট ট্যুর কিন্তু মাস্ট ট্রাই। বোট রাইডের পরে মিশিগান নদীর ধারে 1.25 মাইলস এর রিভার ওয়াকটা করতে একদম ভুলবেন না। একদম রিল্যাক্সিং ওয়াক, দুদিকে প্রচুর খাবার জায়গা, বসার জায়গা, আড্ডা মারার জায়গা। চলুন দেখি কেন এই লোকেশনটা লোকালস আর টুরিস্টদের দুজনেরই খুব প্রিয়। রিভার ওয়াকে আসার বেস্ট টাইম হচ্ছে সানসেটের সময়। যদি সেই পার্টিকুলার ডেতে খুব ভালো সানসেট হয়, সেই সানসেটের আলো যখন এই উঁচু উঁচু বিল্ডিং এর কাছে রিফ্লেক্ট করে জলে সে রিফ্লেকশন পড়ে, তার পার্সপেক্টিভটা দারুণ লাগে। আর সামারের সময় এখানে সানসেটের পরে প্রচুর গান বাজনা হয়, খাওয়া দাওয়া করার প্রচুর জায়গা, আর প্রচুর লোকজন থাকে, প্রচুর মানে লাইভ মার্কেট প্লেস বসে, মানে লোকাল ফার্মারদের মার্কেট প্লেস। দারুণ জায়গা, এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। এই জন্য টুরিস্ট আর লোকালস দুজনেই জায়গাটা প্রচন্ড পছন্দ করে। শিকাগোর খাবার বা শিকাগো স্ট্রিট ফুড নিয়ে কথা বলতে হলে পলিশ সসেজের নাম সবচেয়ে পরে আসে। তাই চলে আসলাম 1939 সালে শুরু হওয়া জিমস অরিজিনালে। শিকাগোর ব্যস্ত I-90 ধারে লাল হলুদ রঙের ছোট্ট একটা টেকারের কাউন্টার, যাদের সঙ্গে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের কিন্তু কোনো সম্পর্ক নেই। তবে বাঙালি রান্না যেরকম পেঁয়াজের ঝাঁজ চোখে জল এনে দেয়, এই দোকানের বাইরে পেঁয়াজের গন্ধে বা ঝাঁজে সেই বাঙালি রান্নার কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু পলিশ সসেজে পেঁয়াজ কি করছে, চলুন কাল্টিভেট করা যাক। একটা বান রুটির ফালির ভেতরে চিকেন সসেজ ভরে তার সঙ্গে ফ্রাইড ক্যারামেলাইজড অনিয়ন আর মাস্টার্ড সস দিয়ে সার্ভ করেছে। খুব সিম্পল প্রিপারেশন, তাই জন্য লোকালসদের কাছে এটা খুব প্রিয়। আর এর গেম চেঞ্জার হচ্ছে মিষ্টি ক্যারামেলাইজড অনিয়ন। আর যদি একটু টেস্ট বাডকে ঝাঁকুনি দিতে হয়, সঙ্গে দেওয়া এরকম রোস্টেড পেপারস দিয়ে ট্রাই করতে ভুলবেন না।
পলিশ সসেজের সাথে এই যে ডাবল ফ্রাইড ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইস ইজ টু গুড। আর আমি তো চিকেন সসেজ নিয়েছি, এছাড়া পর্ক চপস আছে, ফিশ প্যাটি আছে, আর বিফ তো আছেই। যখন শিকাগোর ফুড ওয়াকে বেরিয়েছি, যদি শিকাগোর ফেমাস ডিপ ডিশ পিৎজা না ট্রাই করি তাহলে শিকাগোর সম্পূর্ণ ফুড ট্যুরটা ইনকমপ্লিট হয়ে যাবে। তাই জন্য চলে আসলাম শিকাগোর লেজেন্ডারি লু মালনাতিস পিজারিয়াতে ডিপ ডিশ পিৎজা চেখে দেখার জন্য। উনিশশো সালে শিকাগোর পিজ্জেরিয়া উনো এই ডিপ ডিশ পিৎজা আবিষ্কার করে। তখন পিজ্জেরিয়া উনোতে কর্মরত লু মালনাতি এই পিৎজার রেসিপিকে আরো উন্নত করে তোলে। পরবর্তীকালে 1972 সালে লু মালনাতি পিজ্জেরিয়া উনো থেকে আলাদা হয়ে নিজস্ব আউটলেট খোলে। এমনই একটা আউটলেটে আমরা এখন বসে আছি। ডিপ ডিশ পিৎজা বোঝাতে হলে সসপ্যানের মতো এরকম একটা থিক পিৎজা, তার মধ্যে নানা রকম ইনগ্রেডিয়েন্ট ভরে পিৎজাকে 35 থেকে 40 মিনিট ধরে বেক করা হয়। ডিপ ডিশ পিৎজার বাটার ডো, তার মধ্যে মজরেলা চিজ ভরে ক্রাস্টটাকে সিল করা হয়। তার মধ্যে ভরা হয় ফ্রেশ পোর্ক সসেজ আর ফ্রেশ ক্যালিফোর্নিয়া টমেটোস। তার মানে কি দাঁড়ালো, আমরা যেরকম পিৎজার লেয়ারিং দেখে বা খেয়ে অভ্যস্ত, এখানে সম্পূর্ণ উল্টো। মজরেলা চিজের গ্রিনেস, তার সঙ্গে পারমেজান চিজের ফ্লেভার আর অরেগানোর টপিং সব মিলিয়ে একদম জবরদস্ত। আর ক্রাস্টটা একদম পারফেক্ট গোল্ডেন কালার। সত্যি এর হাইপের একটা জাস্টিফিকেশন পেলাম। শিকাগোতে লু মালনাতির 60খানা আউটলেট আছে, তাই যেখানে ইচ্ছে আপনি ডিপ ডিশ পিৎজা ট্রাই করতে পারবেন। এটাই হলো শিকাগোর ফুড কালচারের পরিচয়। শিকাগোতে ভালো স্যান্ডউইচ খাওয়ার জন্য আপনাকে 1942 সালে শুরু হওয়া ম্যানিস ক্যাফেটেরিয়া আর ডেলিতে আসতে হবে। আর এইখানে স্যান্ডউইচে মাংসের পরিমাণ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আর দেখেছি মানে আমাকে তো কাল্টিভেট করতে হবে। চলুন ভেতরে যাই। Manny's Cafeteria, as the name suggests, it's an old school cafeteria. কনসেপ্ট হলো আপনি এখান থেকে প্লেট কাটলারি নিয়ে তারপরে খাবারের কাউন্টারে লাইন দিয়ে দাঁড়াবেন। যেই খাবারটা পছন্দ সেই খাবারটা অর্ডার দিয়ে আপনার প্লেটে নিয়ে পেমেন্ট করে তারপর টেবিলে গরম গরম খাবার নিয়ে এসে বসে পড়বেন। মানে ইটস আ সেলফ সার্ভিস ক্যাফেটেরিয়া। এইখানে টপ সেলিং খাবার হচ্ছে রুবেন। রুবেন হলো অর্থাৎ রাই ব্রেড দিয়ে স্যান্ডউইচ। রাই ব্রেড, সেটাকে গ্রিল করা বা টোস্ট করা যাই বলবেন, তার ভেতরে মাংস পুড়ে এখানে সার্ভ করা হয়। একদম সিম্পল, আর কিছু নেই। বাট খেয়ে দেখতে হবে কেমন। শুধু একবার স্যান্ডউইচের সাইজটা দেখুন, জাস্ট দুটো ব্রেড আর তার ভেতরে কি পরিমাণের মাংস। ওফ, মানে দেখেই অভাবনীয় লাগছে। এটা কিন্তু টার্কির মাংস। এখানে তো চিকেন সেভাবে পাওয়া যায় না, আর টার্কি এখানে খুব চলে। স্যান্ডউইচটাকে দেখে ড্রাই মনে হলো, একদম ড্রাই নয়, কারণ মাংসর প্রসেসিংটা দুর্ধর্ষ। আর যেহেতু এর মধ্যে পেপারকর্ন আর গার্লিকের ফ্লেভারটা বেশ প্রমিনেন্ট, সেজন্য খেতে আরো ভালো লাগছে। যদি শিকাগোর স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড নিয়ে কথা বলতে হয় তাহলে ফ্রাইড চিকেনকে ভুললে চলবে না। আর যখন শিকাগোতে দাঁড়িয়ে ফ্রাইড চিকেনের কথা বলছি, তখন শিকাগোর নিজস্ব ব্র্যান্ড 1960 সালে শুরু হওয়া হ্যারেন্স চিকেনের কথা কিন্তু মিস করা যাবে না।
যদিও হ্যারাল্ডস চিকেন উইংস বেশি চলে, তবে আমি পয়সা দিয়ে চিকেনের হাড় চেবানোর পাবলিক নই। তাই নিজের জন্য অর্ডার করেছি চিকেন টেন্ডার্স বা বোনলেস চিকেন স্ট্রিপস। সারা দুনিয়ায় ফ্রাইড চিকেনের একটাই রেসিপি, চিকেনকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ভালো করে মাখিয়ে তারপর ডিপ ফ্রাই করা হয়। ম্যারিনেশন আর সিজনিংটাই একমাত্র ভ্যারি করে। ফর এক্সাম্পল, এইখানে ওভারনাইট দুধে চুবিয়ে চিকেনকে ম্যারিনেট করা হয়। এবার দেখতে হচ্ছে হ্যারাল্ডস চিকেনের এত ক্রেজ কেন। চিকেন একদম সফট আর জুসি, একদম ফাইব্রাস নয়, মানে ম্যারিনেশনটা দুর্ধর্ষ হয়েছে। আর উপরের ব্যাটারের তেমন কোনো ফ্লেভার নেই, যা ফ্লেভার চিকেনের আর চিকেনের সঙ্গে যে মাইল্ড সসটা খাচ্ছি সেটার। আরও একটা জিনিস, এখানে দু রকমের সস পাওয়া যায়, একটা মাইল্ড সস, একটা হট সস। তবে আমি বলবো আপনি মাইল্ড সসটা অর্ডার করবেন, কারণ এটা বারবিকিউ সস আর হট সসের একটা সুন্দর ব্লেন্ড। আর এইখানে সস আইদার চাইলে আপনাকে উপরে মিক্স করে দেবে বা আপনি সাইডে আলাদা করে নিতে পারেন। শিকাগোতে এমন একটা খাবারের ব্র্যান্ড আছে যারা 1963 সালে শুধু একটা ফুড ট্রাক দিয়ে শুরু করে আজকে তাদের 20খানা আউটলেট এন্টার শিকাগোতে। টিপিক্যাল আমেরিকান জয়েন্ট, বার্গার, স্যান্ডউইচ, হট ডগ সব পাওয়া যায়। তবে আমি এসেছি অন্য কিছু খেতে, আমি পৌঁছে গেছি পোর্টিলোস। যদি চকলেট কেক ভালোবাসেন তাহলে পোর্টিলোসের চকলেট কেক ইজ ওয়ান অফ দ্য বেস্ট। স্পঞ্জ কেক মানে চকলেট স্পঞ্জ কেক, তার উপরে চকলেট ফাজে ফ্রস্টিং, ইনফ্যাক্ট লেয়ারিংয়েও চকলেট ফাজ, প্রচন্ড লোভনীয়। কি ভাবলেন আমি শুধু চকলেট স্পঞ্জ কেক খেতে এসেছি? আরে না মশাই, পোর্টিলোসের ফেমাস খাবার হচ্ছে চকলেট স্পঞ্জ কেক শেক। মানে যেই চকলেট কেকটা দেখলেন ওই চকলেট কেকটা এর মধ্যে দিয়ে তার মধ্যে ভ্যানিলা আইসক্রিম মিক্স করে এটাকে শেক বানানো হয়েছে। সারপ্রাইজড? আরে এটাই হচ্ছে আমেরিকান খাবারের মজা। প্রচন্ড থিক শেক, রীতিমতো সিপ করতে গিয়ে কসরত করতে হচ্ছে। আর প্রত্যেক সিপে চকলেট কেক আর ফাজের টুকরো আপনি মুখে ফিল করতে পারবেন, মানে বুঝতে পারবেন না যে চকলেট শেক আপনি সিপ করে খাচ্ছেন না কামড়ে কামড়ে খাচ্ছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু স্মল সাইজ আর এইটার মধ্যে 900 ক্যালোরি আছে। আপনি যদি ক্যালোরি কনসিয়াস হন তাহলে এটা কিন্তু আপনার জন্য নয়। আমেরিকান ফুড ইজ অলওয়েজ নট ফর ফেইন্ট হার্টেড পিপল। কি ভাবছেন শিকাগোর গল্প এখানেই শেষ? আরে না মশাই, এখনো অনেক কিছু বলা আর দেখানো বাকি আছে, যেগুলো শিকাগোর পরবর্তী ব্লগের জন্য তোলা থাকলো। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ? ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চেনা লোকদের সাথে শেয়ার তো অবশ্যই করবেন। তার সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনের সাথে চ্যানেলের গ্রোথ হবে। আর তার সঙ্গে নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন, তো ভবিষ্যতে যখনই আমি কোনো ব্লগ আপলোড করব আপনার কাছে সবচেয়ে আগে খবর পৌঁছে যাবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।